তো গাইস উনি সারাদিন এই বোতল টোকাইছে, টোকানোর পরে যা বিক্রি করবে, বিক্রির পরে দাম খাবে। তো আমরা একটু এই বাংলাদেশেই আছি, দেখেন ওনার অবস্থা। উনি সারাদিন বোতল টোকাইছে, বোতল টোকানোর পর এগুলো বিক্রি করবে, বিক্রি করার পরে উনি আবার দাম কিনবে, দাম খাবে। আমরা কোথায় পড়ে আছি দেখেন। বেশি কিছু বলবো না, আমার এতটুকুই বলার যে আমরা অনেক অনেক হয়তো পিছিয়ে আছি এই দিক দিয়ে। এদের দেখাশোনার মতো লোক নেই, বাপ মা নেই। এই তোমার থাকার জায়গা কোথায়, কোথায় থাকো? বগুড়া বাইপাস আমার ব্রিজের নিচে। বগুড়া বাইপাস। তোমার বাপ মা নাই? বাপ মা নাই। তো জন্মের পরে তুমি তোমার বাপ মা দেখো নাই? না, আমি দেখিনি। আচ্ছা আচ্ছা। এই জন্মের পরে ওর বাপ মা দেয়। তুমি তোমার সব ঠিক আছে, কিন্তু এই বোতল টোকায়া এগুলো বিক্রি করে তুমি এদের বাদ দাও, এদের বাদ দিয়ে কর্ম করে খাও। এটা নেশা তো ভালো কি না। কর্ম করবো আমি? আমার তো সেরকম কোনো সিস্টেম নাই যে আমি কর্ম করবো। আমি এখন আছি এই নেশার দিকে। আমি এটা খাই আর আমার কামই হলো এটা। ও, তার মানে সারাদিন যা যা টোকা যা বিক্রি করে ওগুলো আবার পরে নিয়ে বিক্রি করে ওই আবার একটা গাম কিনে খাওয়া শুরু করে। এটা আর তুমি খাইবে না, এটা খাইবে না। এরপরে তুমি এগুলো ই করে ভাত কিংবা ভালো কোনো জিনিস খাইবা। এটা এটা খাওয়া শরীরের পক্ষে ক্ষতি। থাকি আমি রাস্তায়, আমার শরীরের ক্ষতি কি আর নাই কি? আমার তো থাকার মতো কোনো জায়গা নাই। আমি তো থাকি আমার ব্রিজের নিচে।